গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। অবস্থা দেখো, কুয়াশা কুয়াশা, ঘুম ভাঙতেই চায় না। তো তোমরা কেডা কেডা ভিডিওটা শুয়ে শুয়ে দেখতেছো, সকালেই হোক বা রাত্রেই হোক, অবশ্যই কমেন্ট করবা। আর কথা হইলো সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, ভিডিওটা শুরু করতেছি। তো কথা হইলো আজকে রবিবার, আর তোমরা তো জানোই রবিবার একটা না একটা আমার কাম থাই বাড়িতে। তো তো আজকের কাম কি? আজকের কাম হইলো, তোমরা দেখাইছিলাম আগে একটা ভিডিওর মধ্যে যে আলু করছি। আমি করছি মানে বাবাই করছে আর কি। আচ্ছা, হইলো একই কথা। তো আলু করা হয়েছে মোটামুটি 3.5 বিঘা 4 বিঘার মতো। তো আজকে হইলো চাপান দিব আলু। তো বাবা গেছে সার আনতো, আর ক্ষেতের মধ্যে 2টা চ্যাংরা আছে, কাম করবো এরা। তো বাবা কইলো যে ক্ষেতের সরঞ্জাম লয়ে যা, ততক্ষণ আমি সারটা আনি গা। তো সার আনলে পরে চাপান দেওয়া হইব। ঠিক আছে, তখন এই যাইতেছি খেত। তোমরাও একটু দেখাইবাম যে আলু গাছটি কতখানি বড় হয়েছে। আগে তো এদিকে দেখাইছিলাম স্প্রে করার সময় ছোটো ছোটো আসিন। তো চলো আজকে দেখাই কতটুকু বড় হয়েছে। চলো সম্পূর্ণ ভিডিও দেখবা, লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবা। হুইল, এটার কয় হুইল। এটা নিয়ে চললাম হন খেত গিয়া দেখাইছি তোমরা আমি যে এটা কীভাবে ব্যবহার করে। চলো, তুই একটা দাঁড়ে থাকো, খালি মোবাইলটা ঘুরাবো তাইলে হবে। सिम को चला में तपन अखड़ाम रे सिम को चला में तपन अखड़ाम रे चला पे हाँ তোমরা না ভালো হুইল মারলে রে। এই 20-25টা লাইন খালি হুইল মাইরে দাও, গরম লেগে উঠছে, জ্যাকেটটা খুলে আলতেছি। চারিদিক দিয়ে দাও এই কুয়াশা পড়তেছে, কোনো রোদের ব্যাপার নাই। তারপরেও এইটা চালাইছি 20-25টা কিল, কেন ঘামে শরীর টুল ভিজে গেছে গা। তো আমি কইলাম যে এই যে ভাইটারা কইলাম যে তুই একটু মার, আমি একটু রেস্ট করি। অনেকটু আমি দাঁড়ায় রেস্ট করতেছি। তো তোমরা দেখাইতেছি আমি সবটা ক্ষেত ঘুরায়া। তো মানে ভালোই হয়েছে গাছটি, চাপান দেওয়ার সময় যাইতেছে গা। যেটা কইলাম আমি তোমরা যে বাবা গেছে সার আনতো, সার আনলে পরে চাপানটা দেওয়া হইব। আপাতত এর এখন কী করবো, আয়া পড়ছে যেহেতু কাজও তাড়াতাড়ি বয়ে থাকবো, এর লেগে এই হুইলটা মারতেছে। হুইলটা মারার কারণটা হইলো আলু গাছের যে গোড়ার মধ্যে যে কতটি ছোটো ছোটো ধরনের ঘাস থাকে, এই ঘাসটি উঠতে পড়বো। আর মাটিটা হচ্ছে অনেক মানে উর্বর হইব, ঝুরঝুরি হইব। তারপরে চাপানে নাঙলটা টানলে গাছের গোড়া গোড়ার মধ্যে সুন্দরভাবে মাটিটা পড়বো। এটার কারণটা এই যে এই হুইলটা মারা। আরেকটা আছে কাঁকড়া কয় এটারে, এই যে এরকম তিনটা ফাল থাকে, এটা টানলে আরও ভালো, মাটিটা আর একটু নরম হয়, ডাবায় ডাবায় আয় আর একটু উর্বরতা হয়। সেটা আগে মারা শেষ, তারপরে যে এটা হুইল মারতেছে, ওখান চাপানে নাঙল মারবো। তো তোমরা আমি ক্ষেতটি একটু ঘুরে ঘুরে দেখাই। এই ক্ষেতটা, এই ক্ষেতটা, আর এরপরের ক্ষেতটা। এদিকে 3টা লাইন, এদিকে হয়েছে 3টা লাইন, ওইদিকে হয়েছে 3টা লাইন, চলে 9টা ক্ষেত এনো। তো এইটুকু এনে হয়েছে 3.5 বিঘা। তো কথা হইলো 4 বছর থেকে আলু লস খাইতেছি, 4 বছর। মানে সেরমভাবে হয় ভালো দাম থাকে না, নাইলে আলু হয় না, নাইলে আলুর মধ্যে ধসা ধরে। তো এইবার তাও মনে করো যে গাছটি দেখে একটু মনটা একটু ভাল লাগতেছে, যে না এইবার মনে হয় একটু আশা রাখুন যায়। কিন্তু দামের ব্যাপারটা হুনি কখন যেতেছে না, দামটা কইতেছি না হুনি, দেখা যাক কি হয়। এই যে একটা আলু, ছোট্ট একটা আলু বাইরে হচ্ছে, তোমরা দেখাই দিচ্ছি মানে দেরি হয়ে পড়তেছে। কি লেগে দেরি হইতেছে কইলাম কথাটা, গাছটি দেখো অনেকটা বড় হয়ে গেছে। হ্যাঁ, গাছের গোড়ার মধ্যে মাটি পড়ার টাইম যেতেছে। তারপর যেটা মেন জিনিস, তোমরা আমি এটা মানে প্রমাণ সহকারে দেখাইতেছি। এই যে দেখো, এই যে এটা কিন্তু আলু, এটা কি হয়েছে, এটা লাইনের থেকে বাইরে বাইরে হয়ে পড়ছে। যদি চাপানে মাটিটা ঠিকঠাক সময় মতো পড়তো, তাহলে এই যে গাছটা এন থেকে কিন্তু মাটিটা মন ঢাকা পড়লো, তাহলে আলুটা নিচে থাকলো, আস্তে আস্তে নিচে গেল। তো এটা কিন্তু এই যে দেখো লাইন ছাড়া বাইরে হয়ে পড়ছে, দেখছো? এই যে এটা কিন্তু আলু, এটাই তো মা লক্ষ্মী। আচ্ছা যাই হোক, ঘুরে দিই। তো গাইছে এনে হুইল মেরে গেল, তারপরে হইব আরেকজন আছে, হ্যাঁ হইলো এই নাঙলটা টানবো, এই নাঙলটা টানবো। এই যে এডি টাইনে গেছে, এই যে এডি টাইনে গেছে। তারপরে আমি এই যে চাপানের নাঙল টানতেছি। এই যে এটা একটা নাঙলের মধ্যে টিন লাগানি আছে, এই টিনটা টানলে পরে গাছের গোড়া গোড়ার মধ্যে মাটি পড়ে। এই যে এটার কয় চাপানের নাঙল।
তো চলো আজকের ভিডিওটা এনেই শেষ করতেছি। অবশ্যই কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দিবাই আর লাইক কমেন্ট করবা। চলো।